এখন দেখতে যাচ্ছি মন্দাসারু ওয়াটারফল। এটাই হলো মেন গেট। এখান থেকে দূরত্ব 400 মিটার। আমাদের হাতে একটা করে লাঠি দেওয়া হলো। প্রথম থেকে রাস্তা কিন্তু ঠিকই ছিল, অসুবিধা হচ্ছিল না, কিন্তু আস্তে আস্তে রাস্তা নিচের দিকে নামতে লাগলো। রাস্তায় ছোট বড় পাথর, পা ফেলতে খুবই অসুবিধা হচ্ছিল। ওই যে আমার আরেক বন্ধু কষ্ট করে নামছে লাঠিতে ভর করে। ঘুরে ঘুরে রাস্তা জঙ্গলের মধ্য দিয়ে নিচের দিকে চলে গেছে। রাস্তা ক্রমশ সরু হয়ে আসছে আর জঙ্গল গায়ের উপর উঠে আসছে। এইভাবে কোনো ক্রমে ওয়াটারফলের সামনে এসে দাঁড়ালাম। খুবই সুন্দর, কিন্তু আরও নিচে নামার সাহস হলো না। বিশাল বিশাল পাথর, একবার যদি পা হড়কে যায় তাহলে খুবই বিপদ। এরপর দেখতে গেলাম মন্দাসরু ভ্যালি নেচার ক্যাম্প। বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই নেচার ক্যাম্প, খুবই সাজানো গোছানো। গভর্নমেন্ট থেকেই এর রক্ষণাবেক্ষণ করা হয়। আজ এখানেই আমরা লাঞ্চ করব। এখানে মহিলা পরিচালিত ক্যান্টিন এবং সেখানে কাঁচা শালপাতার পাত্রে আমাদের খেতে দেওয়া হলো। আমাদের পরবর্তী গন্তব্য কফি গার্ডেন। এখানে শুধু কফি গাছই না, গোলমরিচের গাছও রয়েছে। এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব বিশাল, তবে ওয়েদার খুব ভালো থাকায় আমাদের কিন্তু খুব আরামই লাগছিল। এবার পৌঁছে গেলাম কফি গার্ডেনের সামনে। এটাই মেন গেট। ভেতরে যত এগোচ্ছি তত গাছপালা আরও ঘন হয়ে আসছে। রাস্তা ক্রমশ সরু হয়ে গেছে আর দুধারে ঘন কফি আর গোলমরিচের গাছ। এখন আমরা যাচ্ছি পাইন ফরেস্টের পাশ দিয়ে। অপূর্ব জায়গা, বেশ অনেকখানি জায়গা জুড়ে পাইন ফরেস্ট। এখন আমরা দেখতে যাচ্ছি মৃদুবান্দা ওয়াটারফল। এখানে রাস্তা অন্যরকম চেহারা নিয়েছে। পৌঁছে গেলাম মৃদুবান্দা ওয়াটারফল। বেশি নিচে নামতে হয়নি। কিছু অতি উৎসাহী পর্যটক অনেক নিচে নেমে গেছে। এত সুন্দর প্রকৃতি পেয়ে আমরা ফটো তোলায় ব্যস্ত হয়ে পড়লাম। এই অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য সারা বছর এখানে পর্যটকরা ভিড় করে। এখন যাচ্ছি জিরাঙ্গা বুদ্ধিস্ট মোনাস্ট্রি। দারিংবাড়িতে সবচেয়ে উপভোগ্য হলো এই জার্নি। দারিংবাড়ি উড়িষ্যা রাজ্যের কন্ধমাল জেলার একটি উল্লেখযোগ্য শৈল শহর। মনোরম আবহাওয়ার আকর্ষণীয় শৈলময় পরিবেশের জন্য একে উড়িষ্যার কাশ্মীরও বলা হয়। দারিংবাড়ির অপূর্ব নৈসর্গিক দৃশ্য প্রকৃতিপ্রেমিক পর্যটকদের হাতছানি দেয়। এর চতুর্দিকে রয়েছে কোথাও পাইনের জঙ্গল, কোথাও নিবিড় শালবন, কফি গার্ডেন বা সবুজ উপত্যকা। পাশাপাশি রয়েছে ঘন রেইন ফরেস্ট আর বন্য জীবজন্তুর আনাগোনা। শীতের দিনে যথেষ্ট ঠান্ডা পড়ে, তাপমাত্রা 0 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। রাস্তায় ছোট একটা মনাস্ট্রি পড়ল, এটাও খুব সুন্দর করে সাজানো। এরপর গেলাম বড় মোনাস্ট্রিতে। এটাই বুদ্ধিস্ট বড় মোনাস্ট্রি। এটি বিশাল জায়গা নিয়ে অবস্থিত। বিশাল মোনাস্ট্রি, সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। বুদ্ধ মূর্তি দর্শন করলাম, বিশাল বুদ্ধ মূর্তি। দুই ধারে যে লম্বা ঘরের সারি, এখানে বুদ্ধিস্ট মঙ্করা থাকেন। পাশেই রয়েছে বিশাল একটা লেক। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম পাহাড়ের কোলে কোলে সাদা মেঘ জমে রয়েছে। আবার এগিয়ে চললাম পরবর্তী জায়গা দর্শন করার জন্য। এবার আমরা যাচ্ছি গোপালপুর। এই গোপালপুর দেখেই আমরা কলকাতায় রওনা দেব। এরপর আমরা পৌঁছে গেলাম গোপালপুর সি বিচে। খুব সুন্দর বাঁধানো সমুদ্রের ধারে গিয়ে মনটা খুব খুশি হয়ে গেল। চারিপাশে প্রচুর লোক। বর্ষাকালে সমুদ্র বেশ উত্তাল হয়ে রয়েছে। এই বিশাল সমুদ্রের সামনে এসে দাঁড়ালে
বোঝা যায় যে আমরা কতটা ক্ষুদ্র। মনটা বেশ অন্যমনস্ক হয়ে যায়। আমরা যে হোটেলে উঠেছিলাম একদম সমুদ্রের কাছে, কাজেই হোটেল থেকেও আমরা খুব ভালো করে এনজয় করছিলাম। পাশের ছেলেটির নাম অরুণ পাত্র, এই আমাদের যত্ন সহকারে ঘুরিয়েছে। এর ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিলাম।